Hello, my dear students. লার্ন উইথ এস অনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা গিট কমিট সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আমাদের গিট হাবে প্রোফাইলটি সাজাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের গিট হাবে চলে আসব। নির্দিষ্ট একটি ওয়েব ব্রাউজারে অবশ্যই গিটহাব অ্যাকাউন্টটা গত ক্লাসের ভিডিও দেখে প্রত্যেকে করে নিবে। এরপর এই অ্যাকাউন্টে আসবে, আসার পর আমরা ঠিক এই জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো ইওর প্রোফাইল নামে একটা কথা আছে। আমরা চলে যাব ইওর প্রোফাইলে, ইট মিনস মাই গিটহাব প্রোফাইল। এখানে এসে আমি এডিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো গত ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম আমি আমার গিটহাব প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবো। এখান থেকে একটা বায়ো দিয়েছি, প্রোগ্রামিং কন্ট্রিবিউটর। তোমরা তোমাদের বায়োগুলো দিবে সুন্দরভাবে, যেন একজন ক্লায়েন্ট দেখেই পছন্দ করে। এর পাশাপাশি আমি কোনো একটি কোম্পানিতে যদি থাকি সেই কোম্পানি নেমটা অ্যাড করব, লোকেশন দিব, বর্তমানে আমি কোথায় আছি। এরপর আমার পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাড করব, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারবো, দেন সেভ করব, এগুলো এখানে সেট হয়ে যাবে। এছাড়াও আমি আমার প্রোফাইলের পিকচারটা চেঞ্জ করতে পারবো। জাস্ট এই পিকচারটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলেই আমরা দেখতে পাবো এরকম একটা ফিচার আমাদের এখানে দেখাবে। দেন আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, আপলোড ফটো। এখানে আমরা ক্লিক করলে নতুন পিকচার আপলোডের অপশন বা সুযোগ পাবো। সেম ওয়েতে তোমরা তোমাদের প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দিবে। আর আগের কোনো প্রোফাইল পিকচার যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে প্রথমে রিমুভ করবে ফটো, এরপর আপলোড করবে, কিংবা সরাসরি আপলোড করতে পারো। আমার যেহেতু এখানে সব কিছু ঠিকঠাক আছে, আমি আর নতুন কিছু করছি না, জাস্ট ওয়েটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এই প্রসেসে কাজ করে নিবে। এখন আসি, আমি যদি একটু সার্চ করি একটু আইডিয়া নেওয়ার জন্য, গিটহাব একটু সার্চ করব এখানে, গিটহাব প্রোফাইল এক্সাম্পলস। সার্চ করলেই দেখতে পাবো ফার্স্টে আমি একটা লিঙ্ক পেয়েছি এখানে গিটহাবের। জাস্ট এখানে একটা ক্লিক করব, কিংবা সেকেন্ড লিঙ্কে আমি ক্লিক করতে পারি। ক্লিক করলেই আমি দেখতে পাবো আমাকে কিছু গিটহাব অসাম প্রোফাইল এক্সাম্পল দিচ্ছে। এগুলো সবগুলো হলো ভালো ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপারদের প্রোফাইল। আমি এখান থেকে একটাতে চলে যাব। সাপোজ আমি যদি প্রথমটা কিংবা এটাতে যাই, তাহলে আমরা দেখতে পাবো এনার প্রোফাইলটা খুবই মিনিমালিস্টিক, খুবই সুন্দর একটা প্রোফাইল। আমরা এভাবে আমাদের প্রোফাইলগুলো সাজানোর জন্য এই সকল ওয়েবসাইটগুলো থেকে আইডিয়া নিতে পারি যে কিভাবে সাজালে আমার প্রোফাইলটাও আকর্ষণীয় হবে। আমরা যারা ওয়েব প্রোগ্রামার আছি কিংবা ডেভেলপার আছি তাদের জন্য গিটহাব প্রোফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। আমার যদি গিটহাব প্রোফাইলটা সুন্দর হয়, আকর্ষণীয় হয়, তাহলে আমার জব পাওয়ার পসিবিলিটিটা অন্যদের তুলনায় খুব বেশি বেড়ে যায়। তো বুঝতেই পারতেছো গিটহাব প্রোফাইলটা কতটা গুরুত্বপূর্ণ একজন ওয়েব কিংবা সফটওয়্যার ওয়েব ডেভেলপারের জন্য, আর ওয়েব প্রোগ্রামার কিংবা সফটওয়্যার প্রোগ্রামারের জন্য। এখন এই জিনিসগুলা আমরা যদি করতে চাই তাহলে আমাদের কোডিং করতে হবে, হিউজ পরিমাণ কোডিং করতে হবে। যদি আমি এইভাবে প্রোফাইলটা সাজাতে চাই, শুরুতে আমার করণীয় কি? শুরুতে আমার করণীয় হলো আমি আমার প্রোফাইলে আসব, এসে জাস্ট আমি এই প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবে নিউ রিপোজিটরি বলতে একটা কথা দেখাচ্ছে। এখানে একটা ক্লিক করবে। আমরা নর্মালি জেনারেল পাবলিক বলি ফোল্ডার, আর গিটহাবের ভাষায় একটা ফোল্ডারকে বলে রিপোজিটরি। এটা গিটহাবের ভাষা। একটা রিপোজিটরি আমরা ক্রিয়েট করতে হবে। অবশ্যই এই রিপোজিটরিটা তোমরা তোমাদের ইউজার নেম অনুসারে ক্রিয়েট করবে। SSONIC56 অন্য কোনো নাম দিলে কিন্তু হবে না, আমার ইউজার নেমের সাথে মিলিয়ে দিতে হবে। দেন পাবলিক সিলেক্ট থাকবে, আমি দেখাতে চাচ্ছি আমার ডিজাইনগুলো
প্রাইভেট করলে কেউ দেখতে পাবে না। এগুলোতে আমরা হাত দিব না, এগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে। এখন অ্যাড এ রিডমি ফাইল, এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দিব। যদিও আমরা রিডমি ফাইলটা পরেও ক্রিয়েট করতে পারি, বাট এভাবে ম্যানুয়ালি একসাথে ক্রিয়েট করে ফেলাটা বেটার দেন ক্রিয়েট রিপোজিটরি। ক্রিয়েট রিপোজিটরিতে আমরা একটা ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি হাই দেয়ার, আমাকে একটা লেখা দেখাচ্ছে এ রিডমি ডট এমডি ফাইলে। আমি যদি এখানে পেন আইকনে ক্লিক করি, দেন আমরা দেখতে পাবো আমাকে কিছু কোড দেখাচ্ছে। আমি যদি এটার রেজাল্টটা একটু দেখতে চাই, এতটুকুর একটা রেজাল্ট আছে, এটা একটু দেখবো প্রিভিউতে ক্লিক করে। দেখতে পাচ্ছ আমাদের এটা হলো এর রেজাল্ট। আমি যদি এডিটে যাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে হাই দেয়ার লেখা আছে। আসলে এটা একটা হেডিং, প্রিভিউতে গেলে দেখতে পাবো এটা একটা হেডিং। আমি কিভাবে বুঝলাম? আমরা যখন কোড করি আমরা জানি হেডিং ট্যাগ 6টার মাধ্যমে আমরা 6টা হেডিং দেখাতে পারি। প্রথম হেডিংটা সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট, এভাবে ক্রমান্বয়ে হেডিংগুলো একটা থেকে আরেকটা ছোট হয়। এগুলোকে আমি এখানে 3 পোল হ্যাশ, 4 পোল হ্যাশ, ডাবল হ্যাশ দিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারি। 3টা হ্যাশ মানে বোঝায় H3। আমি যদি একটা হ্যাশ দিই তাহলে তোমরা দেখতে পাবে প্রিভিউতে গেলে আমার লেখাটা খুব বড় হয়ে যাবে। এখন এটা হলো আমার হেডিং 1। আমি যদি এখানে এসে ধরো 4টা হ্যাশ দেই, 4টা, প্রিভিউতে যাও, লেখাটা ছোট হয়ে গিয়েছে, ইট মিনস এটা H4। এডিটে যাব, এই যে দেখো আমার এই নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না কেন? এগুলা কমেন্ট করা আছে। আমি যদি কমেন্টটা তুলে দিই এখান থেকে, দেন প্রিভিউতে ক্লিক করি, এই যে দেখো চলে আসছে লেখাগুলা। বাট আমাদের তো এরকম হলে হবে না। আমরা গিটহাব প্রোফাইল এক্সাম্পলে যেমনটি দেখেছি এগুলোর সাথে মিলিয়ে আমার ক্রিয়েটিভিটি থেকে সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো এগুলো করতে হলে আমাকে প্রচুর পরিমাণ কোড লিখতে হবে। এক্ষেত্রে একজন ডেভেলপার যদি ভালো কোড করতে না পারে তাহলে সে এগুলো ক্রিয়েট করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বে। তার জন্য সে শর্টকাট ইউজ করতে পারে। সেটা কিভাবে? কোড ছাড়া সে রিডমি প্রোফাইল ক্রিয়েট করতে পারে। এর জন্য সে সার্চ করবে গিটহাব রিডমি প্রোফাইল জেনারেটর লিখে সার্চ করবে। সার্চ করার পর অনেকগুলো লিঙ্ক পাবে, তবে সবচেয়ে জনপ্রিয় হলো প্রথম লিঙ্কটা, যেখান থেকে বেশিরভাগ মানুষ তাদের রিডমি প্রোফাইলটা জেনারেট করে থাকেন। দেন আমরা একটু নিচে আসব, আরও অনেক লিঙ্ক আছে, খুবই জনপ্রিয় এই লিঙ্কগুলা। আর একটু নিচে যাব, অনেক লিঙ্ক আছে, বর্তমানে অনেকগুলো লিঙ্ক আছে, লিঙ্কের কোনো শেষ নেই। আমি যদি একটু নিচের দিকে আসি, প্রোফাইল আরও আছে, অনেকগুলা লিঙ্ক আছে। যেমন এটা আরেকটা জনপ্রিয় লিঙ্ক। আমি যদি এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করি, ম্যাক্সিমাম এই দুটা ওয়েবসাইট থেকেই তাদের রিডমি প্রোফাইলগুলো জেনারেট করে থাকেন অধিকাংশ ডেভেলপারগণ। এই ওয়েবসাইটটা যদি আমি দেখি, প্রথমে হাই আই এম, সাপোজ আমি লিখতে পারি SS অনিক ফ্রম বাংলাদেশ, লিখতে পারি, সরি বাংলাদেশ। এরপরে আমি লিখতে পারি, বা একটা সাবটাইটেল এখানে দেওয়া আছে, আমি চাইলে এরকম দিতে পারি, আর না হলে দিতে পারি এখানে সাপোজ প্রোগ্রামিং কন্ট্রিবিউটর। আমার যেহেতু লার্ন উইথ SS অনিক গিটহাব প্রোফাইল, আমি LW দিয়ে দিচ্ছি শর্টে। আচ্ছা, এরপরে এখানে বলা হচ্ছে আই এম ওয়ার্কিং অর কারেন্টলি ওয়ার্কিং অন প্রজেক্ট। বর্তমানে যদি আমি কোনো প্রজেক্টে কাজ করে থাকি, সেই প্রজেক্টের নাম দিব, প্রজেক্ট লিঙ্কটা দিব। যেহেতু আমি এখানে ডেমো হিসেবে এটা তৈরি করতেছি, তাই আমি এটা দিব না। আপনাদের যদি প্রজেক্ট থাকে তাহলে প্রজেক্ট নেম দিবেন, প্রজেক্ট লিঙ্ক দিবেন, বর্তমানে যে প্রজেক্টে আপনি কাজ করতেছেন। আর যদি না থাকে তাহলে এটা এখান থেকে কেটে দিবেন, না হলে আপনার প্রোফাইলে এটাও চলে আসবে এই লেখাটা। আই এম লুকিং টু কোলাবরেট অন, আমি কি 2, 4 জন, 5 জন, 10 জন মিলে কোনো প্রজেক্ট করতেছি কিনা, সেই প্রজেক্টের নাম এবং প্রজেক্ট লিঙ্ক। একসাথে অনেকজন মিলে একটা প্রজেক্ট করাকে বলা হয় কোলাবোরেশন অর কোলাবোরেট। না, আমি করতেছি না বা আপনি করতেছেন না, যদি করে থাকেন প্রজেক্ট নেম এবং প্রজেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন। আমি এটাও মুছে দিচ্ছি। আই এম লুকিং ফর হেল্প উইথ, আমি এটাও মুছে দিচ্ছি। যদি কোনো টেকনোলজি নিয়ে আপনি হেল্প করতে
পারেন বা হেল্প করে থাকেন কোনো টেকনোলজির প্রজেক্টে, তাহলে সেই প্রজেক্ট নেম, প্রজেক্ট লিঙ্ক, আপনার কন্ট্রিবিউশনের যে প্রজেক্টটা যে কোনো একটা কোম্পানিতে, সেটার নেম এবং লিঙ্ক দিতে পারেন। এরপর আছে কি, আই এম কারেন্টলি লার্নিং, আমি বর্তমানে সাপোজ পাইথন শিখতেছি, দিয়ে দিলাম আস্ক মি অ্যাবাউট, আমি পারা বিভিন্ন টেকনোলজি থেকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। যেমন আমি রিয়েক্ট ভালো পারি, রিয়েক্ট থেকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আস্ক মি অ্যাবাউট রিয়েক্ট। এভাবে আপনারা তৈরি করবেন। হাউ টু রিচ মি, আমার কাছে কিভাবে আপনি পৌঁছবেন, একজন ক্লায়েন্ট কিভাবে পৌঁছতে পারে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি learnwithssonik@gmail.com. অল অফ মাই প্রজেক্টস আর অ্যাভেলেবল অ্যাট, আপনার যদি কোনো পোর্টফোলিও লিঙ্ক থাকে তবে আপনি দিয়ে দিবেন, আমি এটা মুছে দিচ্ছি আপাতত। আই এম রেগুলারলি রাইট আর্টিকেলস অন, আপনার যদি কোনো ব্লগ সাইট থাকে সেই ব্লগ ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। বর্তমানে আমি এটা মুছে দিচ্ছি। নো অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, আমার যদি কোনো সিভি থাকে সেই সিভির লিঙ্কটা অবশ্যই আপনারা অ্যাড করে দিবেন, এতে আপনার প্রোফাইলটা খুব বেশি মাধুর্যপূর্ণ হবে এবং ভ্যালুয়েবল হবে। ইন ফিউচার সিভি তৈরি করে এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, গুগল ড্রাইভ বলেন কিংবা আদার্স কোনো সাইটের বলেন। ফান ফ্যাক্ট, সাপোজ এখানে যেটা আছে আমি সেটা লিখে দিতে পারি, আই থিঙ্ক আই অ্যাম ফানি, দিয়ে দিতে পারি। এরপরে একটু নিচে আসলে আমি দেখতে পাবো আমার স্কিলস, সাপোজ সি প্লাস প্লাস, তবে আমি বলবো আপনারা যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন সেগুলাই দিবেন, উল্টাপাল্টা বা একাধিক ল্যাঙ্গুয়েজ না জেনে দিবেন না, তাহলে পরবর্তীতে আপনি নিজেই বিপদে পড়বেন। ইন্টারভিউ বোর্ডে আপনার গিটহাব থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে। জাভাস্ক্রিপ্ট দিতে পারি, টাইপস্ক্রিপ্ট দিতে পারি, যেগুলো আমি পারি বা আপনি পারেন। এছাড়া আমাদের আর কি আছে, আর কি দেওয়া যায়, এগুলোই। আচ্ছা, এরপরে আমি একটু নিচে আসি, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে আমি কি কি পারি। সাপোজ আমার রিয়্যাক্ট, এসভেল্ট, বুটস্ট্র্যাপ, সিএসএস, এইচটিএমএল, টেলউইন্ড সিএসএস, সাস এটসেট্রা, যেগুলো আপনি পারেন সেগুলাই দিবেন। আমার এই ভিডিওটা জাস্ট আপনার জন্য একটা গাইডলাইন মাত্র, যে আপনি কিভাবে নিজের প্রোফাইলটাকে তৈরি করতে পারেন। ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্টে আমরা কি কি পারি, যেমন নোট জেএস, এরপরে নেস্ট জেএস দিতে পারি, এক্সপ্রেস জেএস এটসেট্রা, যেগুলো আপনি পারেন। যেগুলো আপনি জানেন না বা পারেন না সেগুলো আপনি দিবেন না। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করতেছে তারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট দিতে পারে, কিংবা এখানে কটলিন দিতে পারে, রিয়েক্ট নেটিভ, দুইটা দিলাম। এছাড়া আদার্স ডেটাবেসে আমরা মাইএসকিউএল, মঙ্গোডিবি, যে যেটা পারে, রেডিস আছে, দিতে পারে। একাধিক হলে একাধিক, একটা হলে একটা। ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য chart.js, কটলিন, কিবানা, যে যেটা পারে সে ওটা দিতে পারে। এগুলো আমি পারি না বা ধরে নিলাম এগুলো আমি জানি না, আমি এখান থেকে আর কিছু দিচ্ছি না, আপনারা সিলেক্ট করে দিবেন। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর, ফটোশপ, যে যেটা পারি, একাধিক পারলে একাধিক সিলেক্ট করে দিব। সব কিছু দেওয়া হলে আপনি সোশ্যালে আসবেন, আপনার গিটহাবে ইউজার নেমটা দিবেন। আমার গিটহাবে ইউজার নেমটা হলো SSONIC56, এটা হলো আমার ইউজার নেম। এরপর টুইটার থাকলে টুইটারে ইউজার নেম দিবেন, কোডপ্যানের ইউজার নেম SSONIC দিয়ে দিলাম। লিঙ্কডিন থাকলে লিঙ্কডিনের ইউজার নেম দিবেন, SSONIC দিয়ে দিচ্ছি। আপনি আপনার ইউজার নেমগুলো দিয়ে দিবেন প্রত্যেকটা সোশ্যাল সাইটের, ইনস্টাগ্রাম, ফেসবুক, ড্রিবল, বিহ্যান্স, যার যেটা আছে। ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল লার্ন উইথ SSONIC দিয়ে দিলাম। এভাবে আদার্স আরও অনেক কিছু। অবশেষে আপনি কিছু অ্যাডঅনস অ্যাড করতে পারেন, যেমন আপনি ভিজিটর্স দেখাবেন আপনার গিটহাব প্রোফাইলে, ট্রফি দেখাবেন, গিটহাব প্রোফাইল ট্রফি আছে সেগুলো দেখাতে চান, কিছু কার্ড আছে দেখাতে চান, কিছু টপ স্কিল দেখাতে চান, এটসেট্রা, আরও অনেক কিছু। আমি আর বাকিগুলো দিলাম না। দেন অবশেষে জেনারেট রিডমি, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে তারা আমাদের কোড করে দিয়ে দিয়েছে। এই কোডটা আপনি চাইলে এভাবে সিলেক্ট করে কপি করতে পারেন, কিংবা উপরের দিকে কপি মার্কডাউনে ক্লিক করলে ফুল কোড কপি হয়ে যাবে। দেন আপনি আপনার গিটহাব প্রোফাইলে আসবেন, আসার পর জাস্ট আপনি এডিটে এসে এগুলো প্রথমে আমি রিমুভ করব, রিমুভ করে Ctrl+V চেপে অথবা মাউসে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করে আমি যখন কমিট করব, গিটহাবের ভাষায় সেভটাকে বলে কমিট।
কমিট করব। কি নামে কমিট করব? সাপোজ রিডমি প্রোফাইল জেনারেট, একটা কমিট মেসেজ দিয়ে দিলাম, দেন কমিট। আমরা দেখতে পাচ্ছি চমৎকার ওয়েতে আমার এই প্রোফাইলটা দেখাচ্ছে। আমি যদি আমার ইউজার নেমে একটা ক্লিক করে আমাদের প্রোফাইলে চলে যাই, তাহলে তোমরা দেখতে পাবে খুব সুন্দর একটা প্রোফাইল। অলরেডি 3 জন আমার প্রোফাইল ভিজিট করে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা একটা প্রোফাইল চমৎকারভাবে সাজাতে পারি। আমি যদি আরেকটা ওয়েবসাইট দেখাই তোমাদেরকে, পাশে যে ওয়েবসাইটটা ওপেন করেছিলাম, অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। দেন হেডারে কী কী থাকবে, যেমন এই যে চমৎকারভাবে পাশে রেজাল্ট দেখা যাচ্ছে। আমি যদি এখানে লিখি যে মাই নেম ইজ এস অনিক অর LWSS অনিক, এই যে দেখো নামটা চেঞ্জ হয়ে গিয়েছে চমৎকারভাবে। একটা সাবটাইটেল দিতে পারি আমরা, প্রোগ্রামিং কন্ট্রিবিউটর। আমার ক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম, প্রোগ্রামিং কন্ট্রিবিউটর। অ্যাবাউট মি আছে, আমার সম্পর্কে কিছু ডিটেলস অর বায়ো দিতে পারি। অবশ্যই এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে দিবেন যেন একজন ক্লায়েন্টের পছন্দ হয়। আমি একটা ডেমো দিয়ে দিলাম, প্রফেশনাল ডেভেলপার ফ্রম বাংলাদেশ দিয়ে দিলাম। দেন আমার কিছু স্কিলস আমি এখানে লিখে দিতে পারি, যেমন HTML, CSS, React, পাইথন এটসেট্রা। আপনি এভাবে আপনার স্কিল লিখে দিতে পারেন, ঠিক এরকম দেখাবে আপনার প্রোফাইলটা। দেন একটা ব্যানার অ্যাড করতে পারেন। এটা আপনি কিভাবে অ্যাড করবেন? সাপোজ আপনি এখানে যে কোনো একটা পিকচারের লিঙ্ক দিতে পারেন আপনার ব্যানার হিসেবে। সাপোজ আমরা যদি লার্ন উইথ SS অনিক থেকে একটা পিকচারের লিঙ্কটাকে কপি করি, ইউআরএলটাকে কপি করি, Ctrl+C দিয়ে কপি করে আমরা যদি আমাদের এই ব্যানারের এখানে এসে আমরা পেস্ট করে দিই, দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজটা এখানে দেখা যাচ্ছে না। বাট আমি যদি এই কোডটাকে এখান থেকে কপি করি, এই কোডগুলোকে এখান থেকে কপি করে নিয়ে কপি করলাম, দেন আমি আমার গিটহাব প্রোফাইলে চলে আসব। চলে এসে জাস্ট এই পেনে একটা ক্লিক করব, ক্লিক করে আমার আগের যা ছিল সব মুছে দিয়ে বর্তমান কোডগুলোকে আমি পেস্ট করতে পারি, কমিট করতে পারি। রিডমি প্রোফাইল কমিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিকচারটা এখানে একটু প্রবলেম করতেছে। এছাড়াও যদি আপনি চান, আপনি যে কোনো পিকচার আপনার গিটহাবে অ্যাড করতে পারেন। যেমন আমি আমার ইউজার নেমের সাথে মিলিয়ে যেই রিপোজিটরিটা ক্রিয়েট করেছি, এখানে আমরা অ্যাড ফাইলে যাব। অ্যাড ফাইল থেকে ক্রিয়েট নিউ ফাইল না, আপলোড ফাইল। কোনো একটা ইমেজ যদি থাকে যেটাকে আমি ব্যানার হিসেবে দিব, সাপোজ আমি আমার পিকচার্স থেকে একটা ব্যানার নিয়ে আসতে পারি, যেমন আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলটা আমি এখানে আপলোড করে দিলাম। দেন আমি এখান থেকে কমিট করলাম। দেন আমি এই পিকচারটাতে যাব, এই যে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে চলে আসছে। উপর থেকে জাস্ট ইউআরএলটা কপি করব, জাস্ট এই ইউআরএলটা আমি কপি করব। কপি করে আমার এই যে প্রোফাইলে পেনে আইকনে ক্লিক করে আমার এই ইমেজটার লিঙ্কটাকে আমি এখানে দিয়ে দিব, বা শেষে আমি দিয়ে দিতে পারি। দেন আমি কমিট চেঞ্জ আমি একটু রিলোড করব। আচ্ছা, আমি আবার একটু এডিট ফাইলে যাব, এগুলাকে আমি কেটে দিব। কেটে দিয়ে আমার পিকচারের লিঙ্কটাকে আমি দিয়ে দিব, কমিট চেঞ্জ। আচ্ছা, আমাদের এই পিকচারটা এখানে চলে আসবে। এভাবে যদি আপনার ইমেজটা না আসে, তাহলে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করবেন রিডমি ফাইলে, দেন একটু নিচের দিকে আসবেন স্ক্রলিং করে, এই যে নিচের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইলস বাই ড্র্যাগিং অ্যান্ড ড্রপিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নির্দিষ্ট একটা লোকেশনে যাবেন কম্পিউটারে, যে লোকেশনে আপনার ইমেজটা আছে, জাস্ট ওই ইমেজটা সিলেক্ট করে দিবেন।
এখানে আপলোড নিবে, দেন কমিটটা করে দিবেন। ফাইনাল প্রোফাইল জেনারেটেড, একটা কমিট করব, এই মেসেজটা দিয়ে কমিট করে দিলাম। এই তো দেখেন, ওয়াও, আমার ইমেজটা চলে এসেছে। আমি যদি আমার প্রোফাইলে যাই, ইউজার নেমে ক্লিক করি, এই যে দেখেন চমৎকারভাবে কিন্তু আমার ইমেজটা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এইভাবে আমরা ইমেজ ব্যানার অ্যাড করতে পারি। খুব চমৎকার একটি আইডিয়া ইতিমধ্যে আপনারা পেয়েছেন যে আপনারা কিভাবে আপনাদের প্রোফাইলকে খুব সুন্দরভাবে সাজাতে পারেন। এর পাশাপাশি আমরা অনেক কিছু করতে পারি। আপনি চাইলে র কোড লিখতে পারেন যদি জানা থাকে, আর যদি র কোড লিখতে অলসতা বোধ হয়, অবশ্যই আপনার জানা থাকবে, যেহেতু আপনি একজন ওয়েব প্রোগ্রামার, জানতে হবে। জানা না থাকলে শিখে নিতে হবে। যদি না জানেন তাহলে অবশ্যই আপনি গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবেন না। প্রথমে কোডিং করা শিখবেন, তারপর অবশ্যই গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইনশাআল্লাহ। দেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এর পাশাপাশি এই ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে আপনার কাজকে সহজ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ম্যানুয়ালি আমরা কিভাবে গিটহাবে রিপোজিটরি অর ফোল্ডার ফাইল ক্রিয়েট করতে পারি, যেটা ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে একটা রিপোজিটরি ক্রিয়েট করেছি। নর্মালি কিন্তু আপনি যদি খেয়াল করেন, বেসিক্যালি আমরা আমাদের গিট বাশ টার্মিনালের সাহায্যে কিন্তু যে কোনো ফাইল ফোল্ডার আমরা ক্রিয়েট করে থাকি। যে কোনো ফাইল ফোল্ডারকে আমরা ক্রিয়েট করে থাকি আমাদের গিট বাশ টার্মিনালের সাহায্যে। সাপোজ আমি গত ক্লাসে একটা ফোল্ডার করেছিলাম ওয়েব45, এই ফোল্ডারটাকে আমি ম্যানুয়ালিও করেছি এবং চাইলে আমি গিট বাশ দিয়েও করতে পারতাম। সাপোজ এখন যদি আমি এই ফোল্ডারটাকে কেটে দিই, ডিলিট করে দিই, আমি এখানে আরও একটা ফোল্ডার করি, নিউ থেকে ফোল্ডার, ডেস্কটপে করতে হবে এমন কোনো কথা নেই, আমরা যে কোনো লোকেশানেই কাজ করতে পারবো। আজকের ফোল্ডারটা যদি আমি দিই ওয়েব56, একটা ফোল্ডার করলাম। দেন এই ফোল্ডারের মধ্যে ধরুন আমি আমার গিট বাশটাকে অ্যাট ফার্স্ট ওপেন করব, গিট বাশ। তো আমরা এখানে ম্যানুয়ালি কিন্তু ফাইল ফোল্ডার করতাম। সেম কাজটা আমরা আমাদের গিটহাবে এখানে আমাদের ডেস্কটপে ফাইল ফোল্ডার করে এই ফাইল ফোল্ডারগুলোকে আমরা গিটহাবে রাখতে পারবো যদি আমরা চাই, যেটা আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি। আমরা আমাদের কম্পিউটার থেকে একটা ইমেজ ফাইল আপলোড করেছি, এছাড়াও নানান ফাইল আপলোডের অপশন আমরা দেখেছি। এখন আমি যদি সরাসরি গিটহাবে ফাইল ক্রিয়েট করতে যাই, সেটাও আমরা পারবো। চলুন দেখে নেওয়া যাক। রিপোজিটরিতে আসলাম, একটা রিপোজিটরি পাচ্ছি, নিউতে ক্লিক করলে আরেকটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারবো। আর আমি এখানে প্লাসে ক্লিক করব, নিউ রিপোজিটরি, এক জায়গায় ক্লিক করলেই হবে। নিউতে ক্লিক করব, দেন একটা রিপোজিটরি নাম দিব, সাপোজ ওয়েব56। এই নামে যদি আমি রাখি তাহলে ইন ফিউচার দু একটা প্রবলেম হতে পারে মিলিয়ে রাখলে, আবার কিছু ক্ষেত্রে আপনার কাজ অনুযায়ী প্রবলেম নাও করতে পারে। এটা সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করবে। সাপোজ আমি যদি এখানে একটা নাম দিই, সাপোজ ফাইনাল প্রজেক্ট, একটা রিপোজিটরি নাম দিলাম ফাইনাল প্রজেক্ট। দেখুন আপনাদের প্রজেক্ট ফোল্ডারের নামগুলো যদি একাধিক ওয়ার্ডের হয়, এক বা একাধিক ওয়ার্ডের হয়, দুইটা শব্দ বা তিনটা শব্দ বা এর চেয়ে বেশি হলে অবশ্যই আপনি মাঝখানে হাইপেন দিবেন। এটা যদি আপনি না দিন, গিটহাব অটোমেটিক দিয়ে দিবে। অ্যান্ড আপনি চাইলে রিডমি ফাইল অ্যাড করতে পারেন, আর আলাদাভাবেও পরবর্তীতে আপনি ক্রিয়েট করতে পারবেন, তবে একসাথে অ্যাড করে ফেলাটা বেটার। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম, অ্যাড হয়ে যাবে। দেন আমি অ্যাড ফাইল থেকে ক্রিয়েট নিউ ফাইল, এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করব, সাপোজ index.html। দেন আমি এখানে একটা কোড লিখতে পারি, সাপোজ 1 2 3 4 5। দেন আমি কমিট করব, সেভ করব কোডটাকে। এটা অপশনাল, একটা ডেসক্রিপশন দিতে পারি। এই রিডমি ফাইলগুলো ইউজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার নির্দিষ্ট একটা প্রজেক্টের একটা ব্রিফ আমি দিব, বা প্রজেক্ট সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব বা দেখাবো, সেই সংক্রান্ত বিষয়ের জন্য আমরা রিডমি ফাইল ক্রিয়েট করে থাকি। এটা ইন ফিউচার আপনারা যখন কোনো কোম্পানি প্রজেক্ট করবেন, সেই প্রজেক্টের ব্রিফ অবশ্যই রিডমি ফাইলে আপনাকে তৈরি করতে হবে। কমিট, আমি কমিট করতে পারি, সাপোজ 1 or index file successfully uploaded বা created,
আমরা এখানে আপলোড করতেছি না, ক্রিয়েট করতেছি, ক্রিয়েটেড। দেন কমিট করব, কমিট। আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমার যদি কোনো ফাইল থাকে সেটাকে আমি আপলোড করতে পারি। সাপোজ আমি আমার এর মধ্যে একটা ফাইল করব, বা আমি আমার টার্মিনালের সাহায্য করতে পারি। আমি ম্যানুয়ালি করে নিচ্ছি। টার্মিনাল দিয়ে কিভাবে করবেন সেটা আমি গত ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনারা ঠিক সেভাবে করে নেবেন। 1.txt নামে একটা ফাইল করলাম। এই ফাইলটাকে আমি আমার এই রিপোজিটরিতে রাখবো। অ্যাড ফাইলে ক্লিক করব, আপলোড ফাইলস, চুজ ফাইলস, অ্যান্ড আমার ডেস্কটপ থেকে আমি আমার ওই ফোল্ডারটাকে নিয়ে আসবো web56, এর মধ্যে আসবো 1.txt। দেন আমি একটু অপেক্ষা করব, আমার ফাইলটা আপলোড হয়ে গিয়েছে। দেন এখানে আমি কিছু লিখতে পারি, এগুলো অপশনাল। দেন আমি জাস্ট কমিট করে দিব, কমিট, কমিট করে দিলাম। আমি চাইলে কিন্তু এই যে দেখুন আমার অ্যাড ফাইল ভিয়া আপলোড, এটা তাদের ডিফল্ট একটা মেসেজ ছিল, আমি এটাকে চাইলে চেঞ্জ করতে পারতাম। আগেরটাকে দেখেছেন চেঞ্জ করেছি। আমরা গিট বাসের সাহায্যে কমিট করতাম, এখানে কিন্তু আমরা ডিরেক্ট কমিট করতে পারতেছি। গিট বাসের সাহায্যে আমি যদি লোকাল রিপোজিটরি, আমার প্রজেক্ট ফোল্ডারগুলোকে রিমোট রিপোজিটরিতে উঠানোর জন্য, গিটহাবে রাখার জন্য যতগুলো স্টেপ পালন করতে হতো, যেমন লোকাল ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমাদের স্টেজিং এরিয়াতে যেতে হতো, স্টেজিং এরিয়া থেকে আমাদের কমিট করতে হতো, লোকাল রিপোজিটরিতে ওঠাতে হতো, এতগুলো স্টেপ পালন করতে হতো। বাট এখানে ডিরেক্ট আমরা কমিট করে আমাদের রিমোট রিপোজিটরিতে কিন্তু গিটহাবে রাখতে পারতেছি। আশা করি বুঝতে পারছেন। আমি যদি ক্লিক করি এখানে আমার কমিটের ডিটেলস আমি দেখতে পারব। এই যে কি অ্যাড করেছি কমিট করে, সেটা দেখা যাচ্ছে। এছাড়াও আমরা এই যে ঘড়ির আইকনে ক্লিক করলে আমাদের 3টা কমিট আমরা দেখতে পারবো। এটা হলো ওদের ডিফল্ট মেসেজ। এই যে 2 মিনিট আগে, 1 মিনিট আগে কমিট করা হয়েছে, 3টা কমিট। অ্যান্ড এটা 3টা, এটা হলো আমাদের ডিফল্ট একটা মেসেজ ছিল আমাদের রিডমি ফাইলের। দেন আমি যদি এখানে ক্লিক করি আরও বিস্তারিত দেখতে পারবো। এই যে দেখুন দেখাচ্ছে কিন্তু কি লিখে কমিট করেছি, গ্রেট। অ্যান্ড 7 ক্যারেক্টারে একটা আইডি দিয়ে দিচ্ছে, যা আমরা গিট বাশ টার্মিনালের সাহায্যে কমিট করলে আমাদেরকে দিত। আশা করি বুঝতে পেরেছেন যে গিটহাবে কীভাবে ম্যানুয়ালি ডিরেক্ট কমিট করে আমরা ফাইল ফোল্ডার রাখতে পারি। এখন আমি যদি চাই যে আমার সাপোজ এক বন্ধু কানাডায় থাকে, আমি বাংলাদেশে থাকি, আরেক বন্ধু ইন্ডিয়াতে থাকে, আমরা 3 জনে মিলে একটা প্রজেক্ট করব। সেই প্রজেক্ট করার জন্য অবশ্যই আমাদেরকে নিজেদের কম্পিউটারে নিজেরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটাকে গিটের ভাষায় বলে ডিরেক্টরি, গিটহাবের ভাষায় বলে রিপোজিটরি। সাপোজ আমি আমার ফোল্ডারটা ক্রিয়েট করলাম web56 নামে। এখন এই ফোল্ডারে আমি কাজ করব, তারা তাদের ফোল্ডারে কাজ করবে। 3টা দেশ থেকে আমরা একটা প্রজেক্ট করব। এই আমাদের কোডগুলোকে, আমাদের কোড ফাইলগুলোকে রাখার জন্য অবশ্যই গিটহাবে আমাদেরকে একটা রিপোজিটরি খুলতে হবে, নির্দিষ্ট একটা গিটহাবে রিপো খুলতে হবে। সাপোজ আমি এখানে একটা রিপোজিটরি খুলেছি, সেটা হলো ফাইনাল প্রজেক্ট নামে। এখন আমি যদি আমার কোনো কোড, আমার করা কোনো কোড এই রিপোজিটরিতে রাখতে চাই, আমার কোনো কোড ফাইল আমার কম্পিউটার থেকে এই রিপোজিটরিতে রাখতে চাই, সেটা ইন ফিউচারে আমরা দেখব। বাট সেটা করতে হলে অবশ্যই আমার কম্পিউটার, লোকাল কম্পিউটারের সাথে আমার লোকাল রিপোজিটরি ওর আমার ডেস্কটপ কম্পিউটার ওর ল্যাপটপের সাথে আমার গিটহাব রিপোজিটরি ওর রিমোট গিটহাব রিপোজিটরির সাথে লিঙ্ক করতে হবে। সহজভাবে যদি বলি, আমার বর্তমানে কম্পিউটারে ফোল্ডারটা কি web56, এটার সাথে আমি আমার এই ফোল্ডারের ফাইলগুলোকে যেই রিমোট রিপোজিটরিতে রাখবো, লাইক আমার এই গিটহাবের ফাইনাল প্রজেক্ট, এই রিপোজিটরিতে বা এই রিপোজিটরিতে আমরা কি করব, আমাদের কম্পিউটারের ফাইল ফোল্ডারকে রাখবো। অবশ্যই সেজন্য আমার কম্পিউটারের ফোল্ডারের সাথে এই ফোল্ডারটার ওর গিটহাব রিপোজিটরিটার কানেক্ট করতে হবে, ওর কানেকশন করতে হবে। তাহলে আমরা গিটহাব রিপোজিটরির সাথে কানেকশনটা কিভাবে করব, চলুন দেখা যাক। আমার কম্পিউটারের ফোল্ডারের সাথে আমি গিটহাব রিপোজিটরির কানেকশন করব আমার ফাইল ফোল্ডারগুলোকে গিটহাব রিপোজিটরিতে রাখার জন্য। তার জন্য প্রথমে আমি একটু জুম করে নিচ্ছি, কোথায় আছি সেটা দেখব। প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটরে আছি। চলে যাব সিডি, এখান থেকে ইউজার্স নামক, আচ্ছা ডেস্কটপ, যেটা আমরা গত ভিডিওতে দেখেছি। অ্যান্ড এখান থেকে আমরা যাব web56 নামে আমার যে ফোল্ডারটা আছে। চলে এলাম।
এখন আমি এটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য আমাকে যে কমান্ডটা ইউজ করতে হবে, তবে প্রথমে অবশ্যই আমাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে গিটটাকে, নাহলে কিন্তু কাজ করবে না। অর অ্যাক্টিভ করতে হবে এই ফোল্ডারে। তাহলে আমি গিটটা ইনিশিয়ালাইজ করে ফেলতেছি, গিট ইনিট। তাহলে আমি একটু চেক করব আমার এটা কি সাকসেসফুলি হয়েছে কিনা। ls-a, আচ্ছা, কমান্ড নট ফাউন্ড, এই যে কমান্ডটা ভুল হয়েছে, ls-a। এই তো আমরা গিট সাকসেসফুলি কি আমাদের অ্যাক্টিভ করতে পেরেছি। এখন আমরা কি করব, এটাকে চাইলে আমরা এখান থেকে ভিউ, উইন্ডোজ 11, আপনারা 10 যারা ইউজ করেন তারাও ভিউ থেকে হিডেন আইটেমস চেকটা দিয়ে দিবেন, তাহলে দেখতে পাবেন গিট নামক যে হিডেন ফোল্ডারটা। এখন আমরা নিতে পারবো। প্রথমে কানেক্ট করতে হবে আমার এই লোকাল রিপোজিটরি আমার কম্পিউটারের সাথে আমার গিটহাব রিপোজিটরিকে, আর আমার কম্পিউটারের ফোল্ডারের সাথে গিটহাব রিপোজিটরিকে। টার্মিনালটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। কানেক্ট করার জন্য আমাকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হলো গিট রিমোট অ্যাড। একটা মেসেজ লিখতে হবে, যেই মেসেজটা পরবর্তীতে যদি আমার কানেক্ট সম্পন্ন হয় আমার কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারের সাথে আমার রিমোট রিপোজিটরি গিটহাবের রিপোজিটরির সাথে যদি আমি কানেক্ট করতে সক্ষম হই, তাহলে আমাকে একটা মেসেজ রিটার্ন করবে, লাইক কমিটের মতো। কমিট যদি সাকসেসফুলি সম্পন্ন হয় তাহলে আমাকে একটা মেসেজ, যেটা আমি কমিট করার সময় বলি, সেটা আমাকে রিটার্ন করে। ম্যাক্সিমাম সেই মেসেজটা লিখে অরিজিন হিসেবে বা অরিজিন নামে, আমরাও অরিজিন লিখব, ম্যাক্সিমাম ডেভেলপার যা লিখে আমরাও তাই লিখব, অ্যাট অরিজিন। এরপর আপনার গিটহাব রিপোজিটরির লিঙ্কটা আপনাকে দিতে হবে। সেটা আপনি কোথায় পাবেন, গিটহাব রিপোজিটরিতে চলে আসবেন, চলে এসে কোডে ক্লিক করবেন, দেন এখানে আপনি কপি, এই আইকনটাতে আপনি ক্লিক করবেন, কপি ইউআরএল, লিঙ্কটা কপি হয়ে যাবে, HTTP লিঙ্ক কপি হয়ে যাবে। দেন আপনি আপনার এই লিঙ্কটাকে আপনার এই টার্মিনালে অরিজিনের পর পেস্ট করে দিবেন, দেন এন্টারে হিট করবেন। এখন আমি চেক করব যে আমার এই গিট রিমোট অ্যাড অরিজিন এর সাহায্যে আমি কি আমার কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডারের সাথে আমার যে রিমোট রিপোজিটরি গিটহাবের যে রিপোজিটরিটা আছে এটা কি আমি কানেক্ট করতে পেরেছি কিনা। সেটা চেক করার জন্য আমাকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হলো গিট রিমোট। যদি পেরে থাকি, কানেকশন হয়ে থাকে, তবে আমার যে মেসেজটা আছে অরিজিন সেটা রিটার্ন করবে। গ্রেট, আমরা সাকসেসফুলি আমার কম্পিউটারের ফোল্ডারকে গিটহাব রিপোজিটরির সাথে কানেক্ট করতে পেরেছি, আর রিমোট রিপোজিটরির সাথে কানেক্ট করতে পেরেছি, যার জন্য আমাকে অরিজিন রিটার্ন করেছে। আমি আরেকটু বিস্তারিত দেখতে চাচ্ছি, তার জন্য আমি যে কমান্ডটা লিখব সেটা হলো গিট রিমোট -v, এন্টার। আরেকটু বিস্তারিত দেখলাম, আনার কথা বলতেছে, আমরা আনতে পারবো আবার দিতে পারবো। ফেচ পুশ লিঙ্কগুলো দেখাচ্ছে, গ্রেট। এখন আমি চাচ্ছি কোনো কারণে আমার এই প্রজেক্টের গিটহাবে যে রিপোটা ফাইনাল প্রজেক্ট, এই প্রজেক্টের 2-3টা ফাইল আছে, এই ফাইলগুলোকে এই প্রজেক্টের সকল ফাইল ফোল্ডার ওর ফাইলকে আমি আমার কম্পিউটারে নির্দিষ্ট একটা জায়গায় আমি রাখতে চাচ্ছি। এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলে ক্লোন করা ওর ডাউনলোড করা। আপনি এটা অনেকভাবে করতে পারেন। কোডে ক্লিক করবেন, ডাউনলোড জিপ, একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এর মধ্যে আপনি সকল ফাইল ফোল্ডার পেয়ে যাবেন। বাট আপনারা এটা এভাবে করবেন না, আমরা টার্মিনালের সাহায্যে কমান্ড লিখে করব, যেহেতু আমরা প্রোগ্রামার ডেভেলপার। সেটার জন্য আমরা কিভাবে করতে পারি, আমরা জাস্ট গিটের এখানে চলে আসব, চলে এসে আমরা আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিব। এখন বর্তমানে আমি কোথায় আছি, আমি বর্তমানে আছি ওয়েব 56-এর মধ্যে। এর মধ্যেই কিন্তু আমার এই ফাইনাল প্রজেক্ট রিপোর্টটা ডাউনলোড হবে আর ক্লোন হবে। আমি যদি ডেস্কটপে থাকতাম তাহলে ডেস্কটপে এটা ক্লোন হতো, আর সি ড্রাইভ আর ডি ড্রাইভেও আপনি চাইলে করতে পারেন। লোকেশন কিভাবে চেঞ্জ করবেন তা আমরা গত ভিডিওগুলোতে দেখিয়েছি, সেভাবে করে নেবেন। তাহলে আমি বর্তমানে আছি ওয়েব 56-এ, এখানে আমি আমার এই প্রজেক্টটাকে ক্লোন করব গিটহাব থেকে। গিট ক্লোন লিখে আমি যখন আমার যে গিটহাব রিপোজিটরিটা এটা লিঙ্কটাকে কপি করব, কপি করে আমি যখন এখানে পেস্ট করব, পেস্ট, দেন এন্টারে, আচ্ছা ক্লিয়ার। আমি একটু বের হয়ে যাচ্ছি, দেন আবার গিট বাসটাকে ওপেন করতেছি, গিট বাস। দেন আমি আমার কাঙ্ক্ষিত লোকেশানে চলে যাচ্ছি, pwd cd ডেস্কটপ cd ওয়েব 45, সরি cd ওয়েব আমাদের হলো 56,
চলে এলাম সিডি, ক্যাপসলকটা অফ হয়ে গিয়েছিল, ওয়েব 56 এন্টার। চলে এলাম আমরা ওয়েব 56-এ, টার্মিনালটা ক্লিয়ার করব। বর্তমানে আছে ওয়েব 56, এখানে আমি ক্লোন করব, গিট ক্লোন, দেন আমার এই লিঙ্কটা ইউআরএলটাকে আমি দিয়ে দিব কপি, দেন এখানে এসে আমার পেস্ট, মাউসে রাইট ক্লিক করব, পেস্ট, দেন এন্টারে হিট করব। ক্লোন হচ্ছে খুব চমৎকারভাবে, গ্রেট। আমি একটু চেক করব, এই যে দেখতে পাচ্ছেন ওয়েব 56 ফোল্ডারের মধ্যে আমার ফাইনাল প্রজেক্ট নামে একটা গিটহাব রিপো চলে এসেছে। আমি ভিতরে যাই, এই যে দেখো আমার index.html ফাইল, 1.txt ফাইল, রিডমি ফাইল, গ্রেট। আমরা সাকসেসফুলি আমাদের ক্লোনিংয়ের যে বিষয়টা সেটা সম্পাদন করতে পেরেছি। তবে এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই আপনি যদি ডেস্কটপে এটাকে ক্লোন করতেন, ডেস্কটপে কিন্তু আমার ওয়েব 56 নামে একটা ফোল্ডার ছিল। এই ফোল্ডারের নামের সাথে যদি আমার এই ফোল্ডারের নামের সাথে আমার গিটহাবের যে রিপোজিটরি যেটাকে আমি ডাউনলোড করেছি অর ক্লোন করেছি সেটা যদি মিলে যেত, তাহলে ডেস্কটপে কখনোই আমার এই ফোল্ডার ডাউনলোড করা সম্ভব হবে না, হতো না। যদি আপনি ডেস্কটপে, এখন তো আমি ওয়েব 56-এ করেছি, আমি একটু ডেস্কটপে করে দেখাচ্ছি, তবে আমারটা হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ আমার গিটহাবের যে রিপোজিটরি, ওই রিপোজিটরির নেমটা কিন্তু ফাইনাল প্রজেক্ট, নট ওয়েব 56। আপনাদের যদি এই ফোল্ডারের সাথে মিল থাকে, আই মিন যে লোকেশনে আপনি গিটহাব রিপোজিটরিটাকে ডাউনলোড করবেন অর ক্লোন করবেন, সেই রিপোজিটরির নামের সাথে সেম লোকেশনে যদি কোনো ফোল্ডার থাকে, অবশ্যই ওই ফোল্ডারটাকে ডিলিট করে নেবেন। আর যদি আপনি ডিলিট করতে চান, কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি সিডি ক্লোন, আমি টার্মিনালের সাহায্যে আমি ম্যানুয়ালি ডিলিট করতে পারি এই ফোল্ডারটাকে মাউসে রাইট ক্লিক করে, বাট আমি টার্মিনাল দিয়ে যদি করতে চাই, অ্যাট ফার্স্ট আমাকে আমার লোকেশনে আসতে হবে। সিডি আমি এক ধাপ পেছাবো, এখন আছি আমি ডেস্কটপে, ডেস্কটপ থেকে এটাকে আমি রিমুভ করব। তার জন্য আমি যে কমান্ডটা আমি ইউজ করব সেটা হলো rm-rf, আমার ফোল্ডারটার নাম ওয়েব 56, দেন এন্টার। এই যে দেখেন আমার ফোল্ডারটা গুম নেই, ডিলিট হয়ে গিয়েছে। সাকসেসফুলি আমরা ডিলিট করতে পেরেছি কোডিংয়ের সাহায্যে। আজকের ক্লাসে যত কিছু আমি দেখিয়েছি, যতগুলো টপিক নিয়ে আলোচনা হয়েছে, দেখানো হয়েছে, আই হোপ আপনারা প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছেন। এরপরে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা আছো, তাদের ভিডিও দেখে কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপগুলোতে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর যারা অনলাইনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিও দেখে কাজ করবেন, কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়বেন, তবে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার প্রবলেমটি জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রবলেমের যথোপযুক্ত সমাধান করে দেওয়ার জন্য। প্রত্যেকে আজকের ক্লাসের ভিডিওটি দেখে ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্রত্যেকের জন্য অনেক বেশি শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোগ্রামিংয়ের সাথেই থাকবেন। আবারও লার্ন উইথ এসএস অনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত রইল। সবাই ভালোভাবে কাজ করবেন।